আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দাও। এ আমার যুবক, এ আমার বোনেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বড় দয়ালু, তোমার গুনাহকে যেমন এখনো চেপে রেখে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে চেপে রেখে দিয়ে জান্নাতি বানিয়ে দেবে। এ ছেলেরা, তোমরা তোমাদের অন্তরে হাত দিয়ে বলো, তোমার জীবনে এমন পাপ আছে, তোমার মা জানলে তোমাকে ঘর থেকে বার করে দেবে, তোমার বাপ জানলে তোমাকে ছেলে বলে ডাকবে না, তোমার স্ত্রী জানলে সম্পর্ক রাখবে না, তোমার স্বামী রাখলে তালাক দিয়ে দেবে। এত বড় বড় অন্যায় থাকার পরও, আল্লাহ সব জানার পরও তোমার পাপকে চেপে রেখে দিয়েছে। তোমাকে এখনো তিনি ভালোবাসে, এখনো তোমার ঘুমদায় খাওয়ায়, তোমাকে সুস্থ রেখেছে, সবল রেখেছে, তোমাকে এখনো নিঃশ্বাস টানার ক্ষমতা দিয়েছে। এই যুবকদের বলে দিয়ে যায়, এখনো সময় আছে, তওবা করে নাও, তওবা করে নাও, কারণ এই জমিনের উপরে যতদিন নিঃশ্বাস চলছে তওবা করে নাও, আল্লাহ পাক তিনি বড়ই মেহেরবান, আমাদেরকে মাফ করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, হাবিবে আজমির কথা বলছিলাম। হাবিবে আজমি সকালবেলা বেরিয়ে গেছে, গভীর জঙ্গলে ঢুকে গেছে, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকছে। তার নতুন মনিব আল্লাহকে ধরেছে। এতদিন তো ইবলিসকে ধরে রেখেছিল, তাই তো সুদের কারবার করত, এখন আমার আল্লাহকে ধরেছে, তাই চোখের পানি ফেলে কাঁদছে, জিকির করছে, নামাজ পড়ছে। সন্ধ্যা হবে, স্ত্রীর কাছে ফিরে আসবে, এমন সময় চিন্তা মনে পড়ে গেছে। স্ত্রী বলেছিল তোমার মনিবকে বলবে কিছু খাদ্যের জন্য। হাবিবে আজমি চিন্তা করছে, এতদিন অন্যায় করলাম, ভুল করলাম, আল্লাহ তো তথাপিও খাইয়েছে, এই তো 3 দিন হলো তার দাসত্ব করলাম, এক্ষুনি চাই কি করে? এই চাইতে পারলেন না, কি করেছে? কাপড়ে ঘরে একটা রুমাল ছিল, এই রুমালটা জমিনে ফেলে এক মুঠো মাটি নিয়ে ওই রুমালে দিয়েছে, মাটির গেরমটা বেঁধেছে। কমসে কম স্ত্রীকে বলবো এই তো তোফা রয়েছে, কাল সকালে খোলা হবে কোনে, রাতটুকুতে এখন আরামে যে ঘুমিয়ে পড়ি, সকালে দেখা যাবে কোনে, আস্তে আস্তে আগে নাই চলে আসবো। এই বলে হাবিবে আজমি এমন করে নিজের ওই জুব্বাতে, নিজের ওই উন্নাতে, কাপড়েতে, নিজের ওই গলার ছাড়নে গামছাতে এক মুঠা মাটি নিয়ে গিরম দিয়ে আস্তে 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 নিজের ওই পাতার ঘরের দিকে আগে আসছে। যত আগে আসে নাকে খুশবু পেতে লেগেছে। কিসের খুশবু? নানা রকম খাদ্যের খুশবু, সুস্বাদু খুশবু। এমন করে আগে আগে হতে আসে, দেখে তেনার স্ত্রী চুলোতে উনুনেতে আগুন জ্বালাচ্ছে এবং ঘিয়ে দিয়ে এমন করে পরাটা নাস্তা তৈরি করতে লেগেছে। হাবিবে আজমি বড় বড় চোখ বার করে দেখে, এ যুবক রে, বন্ধু করো আল্লাহকে, দোস্ত করো আল্লাহকে, আপন করো আল্লাহকে, আল্লাহরই তোমার আপন হয়ে যায়, এই দুনিয়া আখিরাত সবই তোমার হয়ে যাবে। হাবিবে আজমি পিছন দিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কোথায় কি হলো, কি ব্যাপারে হলো। হাবিবে আজমি যখনই সালাম দিয়েছে, অমনি তার স্ত্রী দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, হাবিবে আজমি তোমার মনিবটা বড়ই দয়ালু। হাবিব রে, আমার প্রাণের স্বামী রে, একটা মানুষ এসেছিল, বাইরে থেকে আওয়াজ দিয়েছিল বাড়িওয়ালা আছে। আমি বলেছিলাম না নাই। দরজার পটের গোড়ায় এই আটা গুলো, ঘি গুলো, খাজুরের গুলো এবং খাজুর গুলো দিয়ে গেছে, আর বলে গেছে তোমার স্বামীকে বলে দিও তোমার মনিব তোমার স্বামীর কাছে বড় খুশি, আরো ভালো তারে কাজ করতে, তাহলে আরো ভালো পুরস্কার পাবে। এই মানুষরা দেখে এসেছিল গো, এটা আল্লাহ পাকের ফেরেশতা হাবিবে আজমির বাড়িতে খাদ্য আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। হাবিবে আজমি কাঁদে আর বলে, আমার প্রাণের স্ত্রী রে, আমি কোন মনিবের কাজ করি তুমি জানো না? জানি না, তুমি তো
সকাল হলে চলে যাও। আমি সেই মুনিফের কাজ শুরু করেছি যাকে এতদিন ছেড়ে বসেছিলাম, যে আমাকে বাঁচিয়ে রেখেছে, খাইয়েছে, সুন্দর করে বড় করেছে, আমাকে দুটো হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, আমার জবানে কথা দিয়েছে, তোমার মতো স্ত্রী আমার জিন্দেগিতে দিয়েছে। সেই আল্লাহর কাজ করতে আমি যাই। তুমি আমাকে খোদার কথা বলেছিলে, খিদে লাগে আমাকে খাবারের কথা। আমার প্রাণের স্ত্রী, আজ আমি আমার আল্লাহকে বলতে পারিনি, কি বলে তোমাকে মুখ দেখাবো? তাই দেখো দেখো আমি আমার গামছাতে মাটি বেঁধে নিয়ে এসেছি, যাতে করে রাতটুকু কেটে যায়, সকালে আমি চলে যাব। আমি দুনিয়ার কোনো মালিকের কাজ করি না, আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কাজ করি। এই বলে যখন হাবিবে আদমি নিজে গামছার কাঠটা খুলতে যাবে, আরে আল্লাহকে ধরো, স্ত্রী দেখে অবাক, হাবিবে আদমি দেখে অবাক, ওটার মাটি না, আমার আল্লাহ বা সোনা ঢিলা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। কিয়ামতের দিনে তোমার মা তোমাকে দেখে পালাবে। শোনো যুবক, শোনো বোনেরা, কিয়ামতের দিনে তোমার ভাই তোমাকে দেখে পালাবে। কিয়ামতের দিনে তোমার স্ত্রী তোমাকে দেখে পালাবে। কিয়ামতের দিনে তোমার স্বামী তোমাকে দেখে পালাবে। না জানি আমার কাছে যদি একটা নেকি চেয়ে বসে। কি ভাবছো আমি জানি না। কলকাতার পিজি হসপিটালে কখনো গেছে কেউ? কেউ আছে পিজি হসপিটালে কোনো কারণে গেছে কলকাতায়? যদি যে থেকে ওই মানুষটা বুঝবে কিয়ামতের সামান্য নমুনা বুঝাবার জন্য বলছি। কেমন? কেউ কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, কেউ হাসতে হাসতে বেরোচ্ছে। কারো ছেলে হয়েছে সে খুশি, কারো কেউ মারা গেছে কাঁদছে। ময়দানে মাহশরটা এরকম হবে, যার ডান হাতে আমলনামা সে খুশিতে জান্নাতে যাবে, যার বাম হাতে আমলনামা সে জাহান্নামে যাবে। দেখা যাবে স্বামী ডান হাতে পেয়ে গেছে, স্ত্রী বাঁ হাতে পেয়ে গেছে। স্ত্রী কাঁদছে, স্বামী হাসছে। সেদিন স্বামীও ঘুরে বলবে না যে তোমার কি হলো, কেউ কাউকে চিনবে না। দেখা যাবে কারো স্ত্রী ডান হাতে আমলনামা পেয়ে গেছে, স্বামী বাঁ হাতে পেয়ে গেছে। স্ত্রী হাসছে, স্বামী কাঁদছে। একজন জান্নাত যাচ্ছে, একজন জাহান্নাম যাচ্ছে। এক বাপের দুটো ছেলে, এক ভাই ডান হাতে পেয়েছে, এক ভাই বাঁ হাতে পেয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, যেদিন আল্লাহ হিসাব নিকাশের দিন করবে, ওই দিনে আল্লাহ আরশে আজিমের বাঁ পাশে জাহান্নামকে নিয়ে এসে বাঁধতে বলবেন। ও যুবকেরা, নওজওয়ানেরা, তওবা করো, পরিবর্তন হও। আমরা আলেমরা বানিয়ে বানিয়ে বলি না গো, এই জমিনের উপরে ১৫০০ বছর আগে রাসূল এসে যা বলে গেছে সব একটা একটা করে ঘটছে। আল্লাহ নবী যা বলেছিল আস্তা মুখের সামনে দেখতে পাও। নবী আবার বলেছিল আখিরি জামানায় পর্দা শেষ হয়ে যাবে। আজ আমাদের মধ্যে পর্দা নাই। নবী আমার বলেছিল আখিরি জামানায় মদ বাড়ি বাড়ি ভরে যাবে। আজ আমাদের বাড়ি বাড়ি মদের জুয়া চলতে লেগেছে। নবী আমার বলেছিল সুদ বাড়ি বাড়ি ভরে যাবে। আজ আমাদের বাড়ি বাড়ি ফোন ঢুকে গেছে, সুদ ঢুকে গেছে, লোন ঢুকে গেছে, বন্ধন ঢুকে গেছে। নবী আমার জানিয়ে দিয়েছিলেন বাড়ি বাড়িতে এমন করে বেশরিয়াতি কাজ হতে লাগবে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন তখন জানবে কিয়ামত খুবই কাজে। নবী আমার আরো জানিয়ে দিয়েছে ফোরাত নদীটা শুকিয়ে যাবে, ওই নদীর ভেতর থেকে সোনার পাহাড় উঠবে। আজ ইতিহাস তুমি শুনে দেখো, তুমি দুনিয়া দিকে তাকিয়ে দেখো, ফোরাত নদী শুকিয়ে গেছে, সেখানে সোনাও পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। নবী আমার জানিয়ে দিয়েছে এই সোনা নিয়াকে কেন্দ্র করে যুদ্ধ হবে। ওই মালহামাতে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। পৃথিবীতে 900 কোটি লোক আছে, খুব তাড়াতাড়ি 700 কোটি লোক মারা যাবে। বাবেরা, নওজওয়ানেরা, জবান দিয়েছে যিনি, কথা বলবো তিনা। এ নওজওয়ান
যান, ভয় করুন সেই মালিককে, যিনি এমন করে ইশারা করা, যিনি ইশারায় সূর্য ওঠে চাঁদ ডোবে, চাঁদ ওঠে সূর্য ডোবে। সামান্য একটু তুফান এসে গেলে আমরা বড় পেরেশান হয়ে যাই। কিছুদিন আগে পানি হলো, ওই পানিতে কারবারে অনেক ক্ষতি হয়ে গেল। আবার মেঘলা মেঘলা হয়েছিল, মাথায় সবার হাত। এই মেঘলা কাটিয়ে দিয়ে রৌদ্র বার করলেন কে? আবার মেঘলাকে পানি জমিনে দেয় কে? কখনো তিনি মাল দিয়ে পরীক্ষা করে, কখনো আবার মালের নুকসান করে পরীক্ষা করে, কখনো সন্তান দিয়ে পরীক্ষা করে, কখনো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে। দুঃখটা কি জিনিস? দুঃখ হলো এই জিনিস যখন নিজের চাহিদাটাকে মহান স্রষ্টার চাহিদার উপরে চাপিয়ে দিই। বুঝছেন দুঃখ কি? যখন আমার ইচ্ছা, আমার চাহিদাটাকে মহান স্রষ্টা আল্লাহর চাহিদার উপরে চাপিয়ে দিই, ওইটাই হলো দুঃখ। বুঝছেন? ওইটা হলো দুঃখ। ভাইরা নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন গো, কেননা কবরে তোমার সাথে কেউ যাবে না গো। ওই কবরের জমিনটা বড় কঠিন হবে, কতদিন কবরে থাকবে কেউ জানে না গো। যেদিন ময়দানে মাশর হবে, ওই দিনটা আরো বড় কঠিন হবে গো। আজকে যে স্ত্রীকে খুশি করার জন্য তুমি হারাম ইনকাম করে নিয়েছে তাকে দিচ্ছ, ওই স্ত্রী কিন্তু কিয়ামতের দিন তোমাকে চিনতে পারবে না। আমার বোনেরা, আজ তুমি যে স্বামীকে খুশি করার জন্য বেপরদা হয়ে বাইরে বেরিয়ে সমিতিতে চলে যাচ্ছ, লোন নিয়ে আসছো, ফটো তুলে তুমি ফর্ম ফিল আপ করে টাকা নিয়ে আসছো, আমার বোনেরা ওই স্বামী কিন্তু কিয়ামতের দিন তোমাকে চিনবে না। এই জমিনের উপরে যে বাপ মা তোমাকে এত ভালোবেসে বড় করে দিয়েছে, নিজে এমন করে হারাম ইনকাম করে তোমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, আমার আম্মা বোনে বাপেরা, ওই বাচ্চা কিন্তু কিয়ামতের দিন তোমার হবে না। সবাই তোমাকে দেখে পালিয়ে যাবে। না জানি একটা যদি নেকি চেয়ে বসে, ওই জমিনে সবার মুখে একটাই কথা বেরোবে, নফসি নফসি, আমার কি হবে উপায়, নফসি নফসি, আমার কি হবে উপায়। এই জমিনের উপরে আমার আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আশিস বাবা আসে বেঁধে দে। এই যুবক মন দিয়ে শোনো, এসে যখন গেছে একটু শোনো, যদি তোমার দিলে আঘাতটা হয়ে যায় আর চোখ দিয়ে যদি মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরিয়ে যায়, আল্লাহর কসম জানিয়ে দিই, যেমন মায়ের পেট থেকে বাচ্চা বেরোলে বেগুনাহ করে দেয়, আজকের এই মাহফিল থেকে তুমি বেগুনাহ হয়ে ঘরে ফিরে যাবে। আমার আব্বা মায়েরা, আমার বোনেরা ভাইরা, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম, আমার আল্লাহ বড় গফফার, বড়ই গফুর, তিনি মাফ করতে ভালোবাসে। বান্দাকে তিনি ঘোষণা দেয়, ডলি ডেলি আওয়াজ দিয়ে বলে, এ বান্দারে, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। তোরা একবার বল ভুল করেছি, একবার নত হয়ে ক্ষমাটা চা, একবার সারেন্ডারটা করে দে, তোর জীবনে যত গুনাহ আছে কিনা আমি আল্লাহ সব গুনাহকে মাফ করে দেব। এ বান্দা, তোরা কি জানিস না এই জমিনের উপরে, এই জমিনের উপরে বিশাল হাবি বলে একজন বান্দা ছিল, যে কিনা সর্বসময় শরাব পান করে থাকতো। একদিন রাস্তা দিয়ে যেতেছিল, আল্লাহ কাগজে লেখা ছিল বা বিসমিল্লাহ লেখা ছিল। ওই কাগজটাকে দেখার পরে আদর দিয়ে চুমা করে জামাতে মুছে যত্ন করে নিয়ে ঘরে এসেছিল। 4 দিরহাম দিয়ে আতর গোলাপ কিনে এনে ওইটাকে ধুয়ে ধুয়ে দিয়ে দিয়ে পরিষ্কার করে চুমাকে যত্ন করে রেখে দিয়েছিল। ওই রাত্রিতে গায়ে আওয়াজ এসে যায়, এ বিশাল হাবিরে, তুই আমার নামে সম্মান দিয়েছিস, আমার নামে খুশবু লাগিয়েছিস, আমি আল্লাহ তোর নামকে এত
সম্মানিত করব, এত খুশবুওয়ালা করে দেব, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তোর নাম আলোচনা করতে থাকবে। বাবেরা, নজন তরুণেরা, আমার আম্মারা বোনেরা, এসেছে ফুরফুরা দরবার শরীফ থেকে। এই যুবকেরা জানিয়ে দিয়ে যায় কিয়ামতটা বড় কঠিন হবে। কোন নিঃশ্বাসের বিশ্বাস নাই, তুমি এখনই চলে যেতে পারো, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। শোনো যুবকেরা, ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে। তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা দিন পার করে গুনাহগার উম্মতিদেরকে তেরে তেরে ধরতে লাগবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? কোথায় পালাবে বলো? ভূমিকম্প হলে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ো। যে জায়গায় দাঁড়িয়ে ওটা ধসবেনের কি মানে আছে? ওই জায়গাটাকে আল্লাহ ধসে নামিয়ে দিতে পারে, তো পালিয়ে যাবে কোথায়? জমিন কার? এই জমিনে কার বিরুদ্ধে কাজ করছো? তিনি এতই দয়ালু, এখনো তোমায় কিন্তু পাকড়াও করেন, সুযোগ এখনো দিয়ে রেখেছে। শুধরে যা, শুধরে যা। এরপরও যদি আমরা এক কান্দে শুনে আর এক কান্দে বার করে দিই, বাপ ক্ষতি আমাদের হবে, আমার 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 কিছু হবে না। সারা পৃথিবীর লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহর কিচ্ছু হবে না। শুধু একবার বলবে কোন, আর তারপরে হয়ে যাবে ফায়াকুন, পৃথিবীটা পুরো উল্টে যাবে। আল্লাহ পারে না, পারে না। একটু চিৎকার দিয়ে বলুন, পারে না, পারে না। এই যে পাহাড়গুলো দেখছেন, তুলো যেভাবে বালিশ করার সময় ফাটে, ওইভাবে পাহাড়গুলো উড়বে। 2 গ্লাসের শরবত যেভাবে আগে ফাটা হতো, এখন সব উন্নত অনেক কিছু বেরিয়েছে, ওইভাবে আসমান জমিন পৃথিবী সব ফেটে দেবে। পারে না, পারে না। তাকে আপন করে নাও, তার সাথে সম্পর্ক জড়ো, সে ছাড়া কেউ নেই। তিনি গদটা দাঁড়িয়ে রেখে দেন এই জমিনের উপরে একজন মানুষের হাবিবে আজমি। সুদ খেত, লোককে এমন করে টাকা দিয়ে তার বিনিময়ে সুদ নিত। শোনো, মানুষ মাত্র ভুলে যায় আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে পছন্দ করে যে পাপ করার পরে নিজের দিল থেকে লজ্জিত হয়। আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে পছন্দ করে। আরে পাপ বান্দা বান্দির হবে, ওটা বড় আশ্চর্যের বিষয় নয়। পাপ করার পরে ফিরে যারা আসে না, ওটাই হলো আশ্চর্যের বিষয়। পাপ তো হবে, পাপ যদি না হয় আল্লাহ গফুর গফফার নাম রাখলেন, কাকে মাফ করবেন? কিন্তু তওবা করে না, ফিরে আসে না, এইটাই বড় আশ্চর্য। 30 বছর বয়সে গেছে, একটা ছোট ছেলে হয়ে গেছে, এখনো বদমাইশি করে। এমন ছেলে আছে না? এমন মেয়েও আছে না? এখনো কেন? তোমার তো বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা এবার তো তওবা করো, ফিরে আসো, সিজদা দাও, রুকু দাও, কাঁদো। হালকা বয়সে ঘটে গেছে, হয়ে গেছে, একটা স্কুল লাইফ, পড়াশোনা লাইফ অনেক কিছু হয়ে যায়, কিন্তু ফিরে আসতে হবে তো না? আমার জীবনে কি হয়নি? আমার জীবনে একটা সময় কত অন্যায়, কত ভুল, কত পাপ, কিন্তু ফিরে আসতে হবে। এই ফিরে এসে তওবা করতে হবে। এখনো যে হচ্ছে না আমি সেটা বলছি না। আমি মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী, কিন্তু আমার খোদার রহমতের উপরে ভরসা রাখি, তার কাছে নত হই, ক্ষমা চাই, ওইটা আপনারা করুন। ব্যাস দেখবেন একদিন ঠিক কানেকশন লেগে যাবে।
তার পক্ষ থেকে যে রহমতের করুণার নজর আপনার উপরে পড়ে যাবে, অটোমেটিক দেখবেন আপনি লাইফটাই পাল্টে গেছে। তিনি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না, সব সময় তিনার জন্য আপনার দিল কাঁদছে, বাস জানবেন আপনার আর কোনো চিন্তা নেই, আপনার আখিরাতে ওই পুলুসরাত চোখের পালক ফেলার আগে পার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেদের আমার মাথায় ঢোকে না, আমাদের ছেলেদেরকে পছন্দ কোনটা? ইবলিসের রাস্তা। কি গো, ইবলিসের রাস্তা আমাদের ছেলেদের পছন্দ। বাপেরা নওজওয়ানেরা নিয়ে যায়, আমি যে কথা বলছিলাম, হযরতে বিশার হাবিব বলে একটা মানুষ ছিল, হাবিবে আজমি বলে একটা মানুষ ছিল, নামটা মনে রাখবেন, হাবিবে আজমি। বিশ্ববিখ্যাত সুদ ছিল, সবাই তাকে চেনে, সুদ খায়। একদিন এক মহাজনের বাড়ি গেছে, যাকে টাকা দিয়েছে তার সুদটা নেবে, বলছে অরিজিনালটা রেখে দাও, সুদটা দাও। এসব হয় না, হয় না। সুদ খাওয়া দিওয়া দুটো একই, মেয়াদ দিওয়া একই। তো বাড়িওয়ালা ছিল না বলে তা ওই স্ত্রী বলছে আমার তো স্বামী বাড়িতে নেই, তাই স্ত্রী একটা খাসির মাথা কোন জায়গা থেকে জোগাড় করেছিল, গরিবী সংসার, ওটাকে পরিষ্কার করছিল, রান্না করবে। তো হাবিবে আজমি ওইটাকেই লেলিয়েছে, বলছে সুদ হিসাবে এইটা নিলাম। নিয়ে ঘরে এসে নিজের স্ত্রীকে বলেছে এটা রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি, খাবো। শোনো আমার ভাইরা, আমরা কি খাচ্ছি দেখো, কি খাচ্ছি দেখো। তা হাবিবে আজমি ফ্রেশ হয়েছে, স্ত্রী রান্না করে সামনে দিয়েছে, চিৎকার মেরে উঠেছে, স্ত্রীকে ডাকছে, তুমি কি করেছো, কি হয়েছে? বলছে টাটকা খুন আর পায়খানার দুর্গন্ধ বাইর হচ্ছে। স্ত্রী বলছে কই না তো, ভালো জিনিস দেখছি, গন্ধ বাইর হয়। তখন স্ত্রী বলছে কিছু মনে করো না, একটা কথা তুমি বারবার বলি, ডাল ডাল খাবো তবুও ভালো, সুদের পয়সা খেও না, আল্লাহ তোমাকে সতর্ক করছে, পরিবর্তন হবে। আর এই যে ঝড় তুফান করোনা এইসব বিমার পরিবর্তন হবে, এখন সুদরে যা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা দুটো বিষয় বলবো, এখন রাতে মাসাতার কথাটা, আর একটা হলো হাবিবে আজমির কথাটা। হাবিবে আজমির স্ত্রী যখন বলল আমার প্রাণের স্বামী আল্লাহ বাঁচায়, আপনি তওবা করেন আর পরিবর্তন হয়ে যান, এই জন্য আল্লাহ আপনাকে পরিবর্তনের সুযোগ দিচ্ছে। অনেকে মনে করে আমার তো কিছু হয় না, তাদের উদ্দেশ্য করে আরেকটা কথা বলি, এই যুবকেরা যদি কারো একটা পা ভেঙে যায়, তার বিনিময়ে যদি পরিবর্তন হয়, ওই পা ভাঙাটা হলো তোমার জন্য নিয়ামত। যদি কোনো একটা চোখ নষ্ট হয়ে যায়, তার বিনিময়ে যদি পরিবর্তন হয়ে যাও, ওইটা তোমার জন্য বড় দয়া। কেউ যদি অসুস্থ হওয়ার পর শুধরে যায়, এটাও তোমার জন্য বড় দয়া। আর আমার উপরে তোমার কিছু হয়নি বলে এমন তো নয়, আস্তে 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 তোমার আমার স্রষ্টা আল্লাহ তোমাকে তিনি তার থেকে সরিয়ে দিচ্ছে না। তো বুঝতে পারছো, এমন তো নয় তোমাদেরকে সরিয়ে দিচ্ছে না। বাপের আলোচনাটা করে নি, কেননা টাইম কারো জন্য ইন্তজার করে না, সময় খুব চলে যেতে লেগেছে। হযরত হাবিবে আজমির কথা বলছিলাম, হাবিবে আজমির স্ত্রী যখন বলল তওবা করে নিবার কথা, হাবিবে আজমির মনের মধ্যে অনুশোচনা এলো, হাবিবে আজমি তওবা করবে, তওবা করার জন্য কোথায় যাবে? কার কাছে যাবে? কি গো, ডাক্তারের কাছে, উকিলের কাছে, পুলিশের কাছে, কার কাছে যাবে? আল্লাহর কাছে তওবা করো, কিন্তু মাধ্যমটা কার কাছে যাবে? এই যুবকের এই জমিনের উপরে আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। হাবিবে আজমি আল্লাহওয়ালার কাছে যাচ্ছে, কে হাসান বসরির কাছে চলে গেল। হাসান বসরির কাছে চলে যেয়ে তিনার কাছে যখন যেতে লেগেছে, মন দিয়ে শোনো যুবকেরা, এমন সময় কিছু বাচ্চা খেলাধুলা করছিল রাস্তার পাশ দিয়ে। হাবিবে আজমি যখন যেতে লেগেছে, ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, এই সরে যা সরে যা, ওই দেখ সুদখোর আসছে। কে
কে আসছে? সুদখোর আসছে। হাবিবে আজমির কথাই বাচ্চা কোনো বলতে লেগেছে, যদি সুদখোরের হাওয়া আমাদের গায়ে লেগে যায় আমরা হয়তো নারাজ হয়ে যাব আল্লাহর কাছে। এই জন্য বাচ্চাদের এই কথাটা শুনে হাবিবে আজমির মনে দুঃখ নিয়ে মাথাটা হাত করে চলে গেল। এমন করে আল্লাহর ওলি হাসান বসরির দরবারে চলে গেল, হুজুর তাকে তওবা করে দিল। এমন করে ধন সম্পদ ছিল সব কিছু আল্লাহর রাস্তায় গরিবদের মাঝে বিলিয়ে দিবার ঘোষণা দিয়ে দিল, কেননা সবই সুদের সুদের সুদে। ওই জন্য হাবিবে আজমি ফিরে আসতে লাগলো। যখন ফিরে আসতে তওবা করে, ওই বাচ্চা করে আবার খেলাধুলা করছিল, ওই বাচ্চা করে তখন বলতে লেগেছে, এ ছেলেরা খেলা বন্ধ করে দে, ওই দেখ তওবাকারী ফিরে আসছে। আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।